সারা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত একটা দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। অনেকে আমরা এটা মনে করছি, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ভিন্ন একটা বিষয় দেখছি যে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা, তবে যারা বিপরীত দলের আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না, এটা একটা পুরানা সেট আপ। আর এই সেট আপটারই সম্ভবত সরকার এখনো টেনশনে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলেছে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ বাংলাদেশে একটা নিষিদ্ধ দল হিসেবে কিন্তু এই মুহূর্তে আছে। দলীয় কার্যক্রম নাই, প্রচার প্রচারণার সুযোগ নাই, অপরাধ যারা করে নাই তারাও কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে না। ইভেন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের কট্টর সমর্থকরা ছাড়া আওয়ামী বিরোধী বক্তব্য, আওয়ামী লীগের জুলাই আগস্টের যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা, তারপর হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সেই দৃশ্যপটগুলোকে মানুষের মস্তিষ্কে তাজা করে আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি করার যেই মানে যতটুকু আয়োজন আছে সবটাই চলছে। বাট এর মাঝখানেও আওয়ামী লীগের এই বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে। দর্শক, গেল 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে, ম্যাক্সিমাম এই পর্যন্ত 90% জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে। এবারের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির 2025-এ বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন, অপরদিকে আওয়ামী লীগ লড়েছে। তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগ পন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছেন। আজকে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে। ভোট গণনা শেষে রাত 8টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ভোটার ছিল 224, ভোট দিয়েছে 202। আর এখানে 1 বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে 3টি প্যানেলে একজন স্বতন্ত্র সহ 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা 6টি পদে বিজয়ী হয়েছে। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে 5টি, এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্যফ্রন্ট তারা পাইছে 2টা। সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি জামাত সমর্থিত যে আইনজীবী পরিষদের মোহাম্মদ ইসাক, সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির, আর বিএনপির হবে এটাই খুব স্বাভাবিক। তবে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি, অর্থ সম্পাদক, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, সাংস্কৃতিক সম্পাদক, কার্যনির্বাহী সদস্যের 2টি পদে তারা বিজয়ী হয়েছেন। এখন নির্বাচনে যারা অন্যান্য বিজয়ী হয়েছেন, আচ্ছা যাই হোক, তো এখন অনেকে বলছেন যে ভাই এটা আসলে কেমনে হচ্ছে, মানে তারা আওয়ামী লীগ এখনো কেন জেলা পরিষদ নির্বাচন বা আইনজীবী নির্বাচনে তারা এগিয়ে আছে। এখানে যারা নির্বাচন করছে এখন তো একটা ফ্রেশ নির্বাচন হচ্ছে। আগে নয়তো ধরেন রাতের ভোট, দিনের ভোট, বা যার সাথে সরকারের শক্তির সমর্থন ভালো তারা এগুলাতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইতো। এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে, অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও কি ভোটের মাঠে এরকম একটা জনসমর্থন রয়ে গেল নাকি? এরকম কিছু ঘটতে পারে নাকি? আপনার কি মনে হয়? যদিও আওয়ামী লীগের নির্বাচন করার স্বপ্ন এই মুহূর্তে সরকার পূরণ করবে না, বা একটা ভেজাইলা প্রসেসিং এর মধ্যে পড়ে গেল। আমার মতো বাংলাদেশের অনেকেই ভাবছিল যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো আগামী দিনের জন্য অনেক উদাহরণ তৈরি করে যাবেন, কিন্তু সবার ধারণা ভুল, এগুলা কিচ্ছু হবে না। কারণ মেইন কারণটা হচ্ছে কি, ধরেন জাতি তো বাঙালি, শরীরের ভিতরে চর্বি, সারা দেশ জুড়ে এই যে অস্থিতিশীল পরিবেশ, এরপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা মোটা চামড়া, গন্ডারের চামড়া পুরো শরীরে। আমরা জানতাম আর্মি পার্সন যারা থাকেন খুবই সেন্সিটিভ, বাট তিনের বেলা দেখলাম আলাদা পদত্যাগ করলেন না, আলটা শব্দ আওয়ামী লীগের ঘাড়ে চাপাই দিচ্ছেন। তা আপনি কি করতেছেন? আওয়ামী লীগ অপরাধ করতেছে, তা আপনি করতেছেন কি? একটা আগে যেমন হয়ে যেত সব জঙ্গি, জামাত, শিবির, এখন যাই হয় আওয়ামী লীগ, তাই না? আপনার পদত্যাগ করা উচিত। ঘটনা ঘটছে অন্য জায়গায়, গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রধান নেতা
এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা যুবলীগ ছাত্রলীগই ঘটাইছে, এটা আবার চলে আসছে যে ঘটনার পিছনেও যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ। আর আহতদের মধ্যে সংগঠনটির জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম আকাশের অবস্থা খুবই গুরুতর। প্রত্যক্ষদর্শী এবং সূত্র বলছে, গতকালকে রাত 9:30টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটছে। একদম স্ট্যাপ করছে, ফাইরা ফেলছে পেটের নিচে উজুরি মজুরি। মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা শরীফুল ইসলাম আকাশ, মেহেদি হাসান, যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান তারা মেলায় ঘুরতে যান। এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্থা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে 3 জনেরই গুরুতর আহত হয়। শরীফুল ইসলামের পেটের একটু উপর থেকে প্রায় 50টি সেলাই দেওয়া লাগছে। অন্য 2 জনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে রাত 12টার দিকে তারা গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সংগঠনটির গাইবান্ধা জেলার শাখার যিনি আহ্বায়ক আছেন মাসুদ, তিনি বলছেন, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে আর গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যাক্কারজনক প্রচেষ্টা আমরা দাবি জানাই। আর ওসি সাহেব বলছেন, এই ঘটনায় 3 জনকে আটক করছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। দেশ জুড়ে বিশাল নৈরাজ্য বিশৃঙ্খলা চলছে। আমরা ভাবি যে না ভাই, আগের যারা ছিল লুটপাটকারী রাজনীতিবিদ খুবই খারাপ, এখন যারা বসছেন আমার অনেক ভালো। কিন্তু আপনি দেখছেন ক্ষমতার এই চেয়ার খুব আলাদা জিনিস। এই যে এত আলোচনা সমালোচনা, এর পরেও এই লোকটার কোন রকম প্রতিক্রিয়া আছে? লঙ্কায় যে যায় সেই রাবণ হয়। ওই দূর থেকে মনে করলেন গরিব অবস্থায় থাকা এখানে বড় লোকদের দোষ হয়, আর ওই চেয়ারে বসাই দিলে গরিব যখন মনে করলেন যে অযোগ্য লোক যখন যোগ্য একটা জায়গা পাওয়া যায়, আউলাই যায়। ভাই অনেকের নমুনে আমরা দেখছি। আসিফ নজরুল স্যার সারা বছর কি মিষ্টি মিষ্টি কথা বলতেন, এখন তিনিই তো সরকার। কি মানে কি করছেন? কোথায় কি হচ্ছে? খালি সংস্কার সংস্কার, মানে কি সংস্কার? কি আমরা কি দেখছি? সংস্কার আর উন্নয়ন। আওয়ামী লীগ ছিল উন্নয়ন, পানি খায় মানুষ, মানুষ নিরাপত্তা চায়, পেটে ভাত চায়। বাধ্য হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কয়েক দশক ধরে সাধারণ ছাত্রদের মধ্যে মিশে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা ছাত্র শিবির, এই 2 তরফেই দাবি হচ্ছে কোনো ক্যাম্পাসে প্রকাশ্য ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কাজেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা সারা দেশের নানা ক্যাম্পাসে ছাত্র দলকে প্রতিহত করছে। কাজেই এই সাধারণ শিক্ষার্থীরা ঠিক কোন সাধারণ শিক্ষার্থী যারা এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উদ্যোগী এবং উদ্বেগী হয়ে উঠেছেন, তা আসলে বলা খুবই মুশকিল। তবে তারা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারেন তাহলে যেন ছাত্রদের হাতে দায়িত্ব দিয়ে তিনি চলে যান। তারা নাকি দেখিয়ে দেবেন কি করে সারা দেশ ছিনতাই, ধর্ষণ, রাহাজানি মুক্ত করতে হয়। তো সোমবারে স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পদত্যাগ করেন নাই। আর অনলাইন সংবাদে পড়ছি, বাংলাদেশে বিক্ষোভ প্রকাশের নামে 450 থানা লুট, অগ্নিসংযোগ, পুলিশ খুন, অস্ত্র লুটপাট করে নিয়ে হাত পাকিয়ে ফেলার পর এখন দুষ্কৃতকারীরা বিমান ঘাঁটিতে হামলা করছে। আইএসপিআর বলছে একদল দুষ্কৃতকারী হঠাৎই নাকি কক্সবাজারের বিমান ঘাঁটিতে গিয়ে হামলা করেছিল। খোদ রাজধানীতে ধানমন্ডিতে মোহাম্মদপুরের দিক থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে খোলা অস্ত্র দেখিয়ে মহড়া করে হাজারীবাগের দিকে চলে গেছে এমন খবর পড়ছি। আর সে সময় নাকি ধানমন্ডির দোকানপাট ঝাঁপ বন্ধ করে দিচ্ছিল, মসজিদ থেকে মাইকে জনতাকে সাবধান থাকতে বলা হচ্ছিল। মনে হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনী আফ্রিকার যেসব দেশে শান্তি রক্ষায় যায় ঠিক যেন সে দেশের দশা হয়েছে আমার সোনার বাংলার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তার রাত 3টার সংবাদ সম্মেলনেও বলেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতো কিংবা ভারতীয় সংবাদ মাধ্যমের মতো আজে বাজে কথা না লিখে সরকারকে সহযোগিতা করতে আর ভালো ভালো কথা লিখতে, আর তাহলেই নাকি সরকার সফল হবেন আইন শৃঙ্খলা রক্ষায়। অবশ্যই সে কথা মাথা পেতে নিয়ে সংবাদ মাধ্যমগুলো একেবারেই বিশেষ দুঃসাহস দেখাচ্ছেন না, কিন্তু পত্রিকায়ও যা আসছে না, প্রায় প্রতিদিন ফেসবুকের বিভিন্ন গ্রুপে মানুষ তাদের ভয়াবহ অভিজ্ঞতা লিখছেন। নিয়মিত ঢাকার ভেতরের যাত্রীবাহী বাসেই দল বেঁধে ছিনতাইকারীরা উঠছে, কিছুক্ষণ ধরে ছিনতাই করছে, করে পাশের